আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ইংলিশে আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সলেশন। আমরা দেখে থাকি যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ট্রান্সলেশন এসে থাকে এবং বিসিএসও কিন্তু এর ব্যতিক্রম নয়। বিসিএসও অনেক সময় আমাদের বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে হয়। আমরা কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করি, এর মাধ্যমে আমাদের কোয়েশ্চেন কেমন হয়ে থাকে সে ব্যাপারে আমরা একটি সম্পূর্ণ ধারণা পেয়ে যাব। আমাদের প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, প্লিজ স্টপ বিং সো জাজমেন্টাল। এই কথাটা, এই ইংলিশ সেন্টেন্সের আসলে বাংলা ট্রান্সলেশনটা কি হবে? অপশনগুলো আমরা দেখি। দয়া করে এমন মন গড়া বিচার করা থেকে বিরত থাকুন, দয়া করে কোনো যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করবেন না, অনুগ্রহপূর্বক অবিচার যেন না হয় সেই বিষয়ে সতর্ক থাকুন, অনুগ্রহপূর্বক বিচারহীনতার রীতি থেকে বেরিয়ে আসুন। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে জাজমেন্টাল দিয়ে আসলে কি বোঝানো হয়। জাজমেন্টাল দিয়ে বোঝানো হয় আসলে কোনো যুক্তি তর্ক ছাড়া, অর্থাৎ কোনো যুক্তি ছাড়া, লজিক ছাড়া কোনো একটা কিছুর ব্যাপারে আমি একটা কমেন্ট করে ফেললাম অথবা কোনো একটা কিছুকে আমি জাজ করে ফেললাম, বিচার করে ফেললাম, সেটাকে বলা হয় জাজমেন্টাল হওয়া। তাহলে এখানে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ক্লোজলি এখানের সাথে যায় সেটা হচ্ছে, দয়া করে কোনো যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করবেন না, অর্থাৎ অপশন বি এখানে আমাদের রাইট আনসার হবে। অপশন বি, দয়া করে কোনো যুক্তিহীন সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আচ্ছা, তারপরে আমরা যে ইয়াটা দেখতে পাচ্ছি, ট্রান্সলেশনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট আমরা কিন্তু জানি এটা খুবই ফেমাস একটি কোট, আমরা অলরেডি লিটারেচারের কোটেশনসে পড়েছি। তো এটার যে বাংলাটা করলে যেটা হয় সেটা আমরা বলে থাকি যে মানিকের খানিক ভালো, অর্থাৎ ভালো জিনিস অল্পেই যথেষ্ট। অথবা আমি যদি ভালোভাবে বলতে পারি অথবা ভালোভাবে কোনো কিছু এক্সপ্রেস করতে পারি, সেটা আমি অল্প কথাই এক্সপ্রেস করতে পারবো। ব্যাপারটা অনেকটা এরকম। এটার বাংলা করলে হয় মানিকের খানিক ভালো, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে আমরা দেখি স্মোকিং ইজ প্রহিবিটেড। স্মোকিং ইজ প্রহিবিটেডের আমাদের বাংলা করলে কি হবে? ধূমপান নিষিদ্ধ। অপশন সিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, ধূমপান নিষিদ্ধ, এটাই হচ্ছে স্মোকিং ইজ প্রহিবিটেডের কারেক্ট ট্রান্সলেশন। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হি ক্যান হার্ডলি কিপ দ্য ওলফ ফ্রম দি ডোর। তো এখানে ওলফ বলতে আমরা তো বুঝি যে নেকড়ে, ডোর বলতে দরজা। তাহলে এখানে কি বোঝাচ্ছে? যে সে মানে কদাচিৎ তার দরজা থেকে নেকড়েকে দূরে রাখতে পারে। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটি এটা হচ্ছে আমাদের যেটা বলে যে রূপক অর্থে বোঝাচ্ছে। এটা দ্বারা আসলে বোঝানো হয় যে তার মানে যে নুন আনতে পান্তা ফুরোয় এই অবস্থা, অর্থাৎ তার ঘরে অভাব কখনো দূর হয় না, অন্যের অভাব কখনো দূর হয় না। সো এটার এক্সাক্ট বাংলাটা যদি আমরা করতে চাই তাহলে আমরা বলতে হবে যে তার নুন আনতে পান্তা ফুরায়, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপরে আমরা দেখতে পাচ্ছি, হিজ স্টার্স আর নাও ইন দ্য অ্যাসেন্ডেন্ট। অ্যাসেন্ডেন্ট মানে কি? অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে খুব ভালো অবস্থা, ঊর্ধ্বগতিতে আছে। ঠিক তার অপোজিটটাকে আমরা বলি ডিসেন্ডেন্ট। সো হিজ স্টার্স, অর্থাৎ তার স্টার বলতে এখানে কি বোঝানো হয়? যে আমরা জানি যে আমাদের যে অ্যাস্ট্রোলজি, অর্থাৎ যে আমাদের জ্যোতিষশাস্ত্র যেটাকে বলে থাকে, তারা কিন্তু তারার উপর নির্ভর করে ব্যাপার স্যাপার হয় অনেক কিছু। তো এখানে স্টার্স তখন বলে যে তার মানে তারাগুলো যদি ভালো অবস্থায় থাকে তার মানে তার ভালো অবস্থা, তারা অবস্থান যদি খারাপ অবস্থায় থাকে তারও খারাপ অবস্থা হবে। এই ধরনের থিম থেকে কিন্তু আমরা এখানে বলছি যে হিজ স্টার্স আর নাও ইন দ্য অ্যাসেন্ডেন্ট। অর্থাৎ তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? যে তার খুবই ভালো অবস্থা, যেহেতু তার স্টাররা খুবই ঊর্ধ্বগামী অবস্থায় আছে। তাহলে এখানে কি আমরা বলবো? এখানে আমরা বলতে হবে যে তার এখন একাদশী বৃহস্পতি। আমরা জানি যে বাংলায় একাদশী বৃহস্পতি দ্বারা আমরা বুঝিয়ে থাকি যে সৌভাগ্য অথবা মানে ভালো অবস্থা, এটা বুঝিয়ে থাকি। সো এখানে ইংলিশে যে থিমটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা এক্সপ্রেস করতে হবে এখানে সি, তার এখন একাদশী বৃহস্পতি, এই সেন্টেন্সটা দিয়ে। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, এ স্টিচ ইন টাইম সেভস 9। এটাও আমরা ছোটোবেলায় পড়েছি, একটা প্রোভার্ব, ইংলিশ প্রোভার্ব। এখানে যেটা বলা হয়েছে যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। বাংলা করলে আমরা দাঁড়ায় সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমি যদি টাইমলি একটা কাজ করি সেটা কিন্তু দেখা যাবে যে আমার অসময়ে, টাইমলি না করলে আমি যদি অসময়ে করতে যাই আরও অনেক বেশি টাইম লাগবে, অথবা আমার আরও বেশি খরচ হবে, অথবা আরও বেশি রিসোর্স আমার চলে যাবে। কিন্তু আমি টাইমলি করলে সেটা কিন্তু বাকি ওই যেটা এক্সট্রা খরচ হচ্ছে আমার মানে অন্য টাইমে করার জন্য, টাইমলি না করার জন্য, সেটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাংলায় বলবো সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে, রুরাল ক্রেডিট ইজ এ সোর্স অফ সাস্টেইনেবল লিভলিহুড। আচ্ছা, এখানে আমরা জানি যে রুরাল ক্রেডিট মানে হচ্ছে গ্রামীণ ঋণ, এটা আমরা সবাই বুঝতে পারছি। এরপর আমরা জানি যে লিভলিহুড মানে হচ্ছে কি? জীবনযাত্রা অথবা জীবিকা, এটা।
তাহলে আমাদের দেখার বিষয় এখানে গ্রামীণ ঋণ সবগুলো অপশনেই আছে। এরপর আবার জীবনযাত্রা একটি উৎস, সোর্স অফ, এটাও সব জায়গায় আছে যে জীবনযাত্রা একটি উৎস, কিন্তু সাস্টেইনেবল এটার এক্সাক্ট মানেটা কি সেটা যদি আমরা জানি তাহলে আমরা কারেক্ট অ্যান্সারটা বের করতে পারবো। সাস্টেইনেবল মানে হচ্ছে টেকসই। তাহলে আমরা দেখি যে অপশন ডিতে আছে গ্রামীণ ঋণ টেকসই জীবনযাত্রার একটি উৎস। সো আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলোতে সফল, সহজ, উন্নত কোনোটাই কিন্তু সাস্টেইনেবলের এক্সাক্ট মিনিং না। সাস্টেইনেবলের মিনিং হচ্ছে টেকসই। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট যে ট্রান্সলেশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অল হিজ হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড। অল হিজ হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ড। আচ্ছা, নিপড ইন দ্য বার্ড মানে কি? নিপড ইন দ্য বার্ড মানে হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া। তাহলে আমরা দেখি যে অঙ্কুরে বিনষ্ট হলো, এটা কোথায় আছে? অঙ্কুরে বিনষ্ট হলো আমাদের অপশন বিতে আছে। এটা দ্বারা বোঝানো হচ্ছে তার সকল আশা অঙ্কুরেই বিনষ্ট হলো। তাহলে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অল হিজ হোপস ওয়ার নিপড ইন দ্য বার্ডের আমাদের ট্রান্সলেশন করলে হবে তার সকল আশা অঙ্কুরেই বিনষ্ট হলো। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন আমরা দেখি। এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, এখন আমরা বেঙ্গলি টু ইংলিশ কিছু দেখি। রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল। রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল। আমাদের এখানে রাতের নিস্তব্ধতা বলতে কোনটা আমরা ইউজ করব, কোন টার্মটা ইউজ করবো, এবং তীব্র চিৎকার বলতে কোন টার্মটা ইউজ করবো, এই দুটা জিনিস দেখার বিষয়। আচ্ছা, আমরা এখানে প্রথম অপশনে দেখি হি হার্ড এ shrill cry in the still of night। এরপর আছে হি এক্সপিরিয়েন্সড এ ব্যাড ক্রাই। আচ্ছা, এক্সপিরিয়েন্সড কি হবে? শুনতে পেলোর সাথে এক্সপিরিয়েন্সড হবে? হবে না। হি লিসেন্ড এ হার্শ ক্রাই ইন দ্য কাম নাইট। লিসেন আর হার্ড কিন্তু দুইটা কিন্তু সেম না। কোনো কিছু লিসেন মানে হচ্ছে আমি স্বতঃস্ফূর্তভাবে ডেলিভারেটলি শুনতে যাওয়া, যেমন গান আমরা লিসেন, আমরা গান শুনি, অথবা রেডিওর একটা প্রোগ্রাম আমরা শুনি, সেটা হচ্ছে লিসেন। কিন্তু হার্ড মানে শুনতে পাওয়া, হঠাৎ করে আমি শুনতে চাই নাই কিন্তু এটা চলে আসছে, এই ধরনের। তাহলে এখানে লিসেন না হয়ে আলটিমেটলি হার্ড হবে। এরপরে স্টান্ডও এখানে কিন্তু হবে না। এরপর আমরা দেখি এখানে শ্রিল ক্রাই হচ্ছে আসলে এই যে তীব্র চিৎকার, এটার আমরা ট্রান্সলেট করলে পাবো শ্রিল ক্রাই। আর রাতের নিস্তব্ধতা আমরা ট্রান্সলেট করলে পাবো কি? স্টিল অফ নাইট। সো আমাদের এক্সাক্ট ট্রান্সলেশনটা দাঁড়াবে হি হার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা দেখি যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার মানে এটা কোন টেন্স আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা যদি আমি বলি তাহলে এটাকে আমাদের বলতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখনও হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? তাহলে আমি এখন দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় আছে। ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, এখানে এটা কিন্তু কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, সো এটা হবে না। ইট হ্যাড বিন রেইনিং, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। সো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, একমাত্র এই সেন্টেন্সটাই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এবং এটাই কিন্তু আমার এক্সাক্ট ট্রান্সলেশন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ট্রান্সলেট করলে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে হলো সম্ভব হলে একটু বেরিয়ে যেও। এখানে কি বলছে? ইফ পসিবল ট্রাই টু ভিজিট, ইফ ইউ ক্যান ইউ মে কাম, ইফ পসিবল প্লিজ ড্রপ বাই, ইফ ইউ ট্রাই ইউ মাইট ড্রপ ইন। আমাদের দেখতে হবে যে বেরিয়ে যেও এটাকে আমরা কিভাবে, কোন ফ্রেজ দ্বারা রিপ্লেস করে থাকি ইংলিশে। আমরা বেরিয়ে যেও অর্থাৎ আমার বাসায় বেড়াতে এসো, এটাকে বেরিয়ে যেও, এভাবে আমরা ইংলিশে যেটা বলে থাকি সেটা হচ্ছে ড্রপ বাই। ড্রপ বাই মাই হোম, এটা অর্থাৎ প্লিজ ড্রপ বাই আমি যদি বলি, অর্থাৎ আমার এখানে বেরিয়ে যেও, এটাই আমরা বুঝিয়ে থাকি। তাহলে ড্রপ বাই কোথায় আছে? অপশন সিতে আছে। ইফ পসিবল, সম্ভব হলে, এটারও কিন্তু ট্রান্সলেশন করলে ইফ পসিবলই আমরা পাচ্ছি। সো সম্ভব হলে একটু বেরিয়ে যেও আমরা ট্রান্সলেট করলে পাবো ইফ পসিবল প্লিজ ড্রপ বাই, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে তিনি ইংরেজির একজন বিদ্বান অধ্যাপক। আমরা জানি যে অধ্যাপক মানে কি? অধ্যাপক মানে হচ্ছে প্রফেসর। বিদ্বান শব্দের অর্থ কি? বিদ্বান দিয়ে আমরা যেটা বুঝিয়ে থাকি সেটা ইংলিশে বলা হয় ইরুডাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইরুডাইট প্রফেসর, অর্থাৎ বিদ্বান অধ্যাপক কিসের? ইংরেজির। সো হি ইজ অ্যান ইরুডাইট প্রফেসর অফ ইংলিশ, অপশন এতে যেটা আছে হি ইজ অ্যান ইরুডাইট প্রফেসর অফ ইংলিশ, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এই আমাদের যে তিনি ইংরেজির একজন বিদ্বান অধ্যাপক, এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। তারপর আমরা দেখতে পাচ্ছি ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই। এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? বাংলায় কথাটা কি বলা হচ্ছে? বাংলায় বলা হচ্ছে যে আমি যদি আমার সাধ্যের অতীত কোনো কিছু আশা করে বসে থাকি, দেখা যাবে যে সেই আশা পূর্ণ হবে না, আলটিমেটলি আমি ছাই পাবো।
আলটিমেটলি আমার সেই আশা হতাশ হতে হবে, নিরাশ হতে হবে। সেটাকে ইংলিশে কীভাবে বলা হয়? ইংলিশে বলা হয়ে থাকে এক্সট্রাভ্যাগেন্ট হোপস লিড টু কমপ্লিট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আমার হোপসগুলো যদি এক্সট্রাভ্যাগেন্ট হয়ে থাকে, খুব বড় উচ্চাভিলাষী আশা হয়ে থাকে আমার, যেটা আসলে আমার দ্বারা অ্যাচিভ করা পসিবল না, সেরকম আশা যদি আমি করে থাকি, লিড টু সেটা আমাকে কোন দিকে নিয়ে যাবে? অর্থাৎ এটার পরিণতি কী হবে? কমপ্লিট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ আমার হতাশ হতে হবে। এটাকে আমরা বাংলায় বলে থাকি ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই। ইংলিশে হবে এক্সট্রাভ্যাগেন্ট হোপস লিড টু কমপ্লিট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা দেখি যেটা আছে ভাগ্যং ফলিত সর্বত্র। ভাগ্যং মানে কি? আমরা জানি ফেইট, আর সর্বত্র মানে এভরিহোয়ার। এখন ফেইট রুলস এভরিহোয়ার, ফেইট ওয়ার্কস এভরিহোয়ার, ফেইট ইজ ইনএভিটেবল, ফেইট ইজ আনঅ্যাভয়েডেবল। এই দুইটা তো হবে না প্রথমেই, কারণ এভরিহোয়ার মানে সর্বত্র, এটা আসবে। এখন ফেইট রুলস এভরিহোয়ার হবে নাকি ফেইট ওয়ার্কস এভরিহোয়ার হবে? এটা আসলে হবে ফেইট রুলস এভরিহোয়ার, অর্থাৎ ভাগ্যং ফলিত সর্বত্র, অর্থাৎ সব জায়গায় ফেইট রুল করে। এটাই আমাদের যেটা বোঝানো হচ্ছে। তাহলে আমাদের অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, ফেইট রুলস এভরিহোয়ার। তারপরে আছে অতি লোভে তাঁতি নষ্ট। এটাও কিন্তু আমরা ছোটোবেলায় থেকেই পড়েছি, খুব ফেমাস একটি বাগধারা, প্রবাদ প্রবচনে আমরা পড়েছি এটা, অতি লোভে তাঁতি নষ্ট। এটাকে আমরা ইংলিশ করলে যেটা বলি সেটা হচ্ছে গ্রাস্প অল লোজ অল, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে আছে সে দিনে আনে দিনে খায়। সে দিনে আনে দিনে খায়, এটাকে আমরা কি বলে থাকি? হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এটা কিন্তু একটা ফ্রেজ, কমন ফ্রেজ, দিনে আনে দিনে খায় বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে, লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তাহলে সে দিনে আনে দিনে খায় কী হবে? হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এর মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সলেশনের ক্লাসটি শেষ করে ফেললাম। আমরা এখানে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা দুটোই দেখেছি। এগুলো আমরা যেটা করতে হবে পরীক্ষায় আসলে সেটা হচ্ছে এলিমিনেশন প্রসেসের মাধ্যমে, যেগুলো কোনোভাবেই হওয়ার না সে অপশনগুলো বাদ দিয়ে দিলেই খুব সহজেই আমরা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটি বের করে ফেলতে পারবো। আশা করি ট্রান্সলেশনে কারো কোনো সমস্যা হবে না এবং এরপর থেকে সবাই ট্রান্সলেশন আসলে খুব সহজভাবে অ্যান্সার করতে পারবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।